আলহামদুলিল্লাহ মদিনায় আমরা ইনশাআল্লাহ উহুদ পাহাড়ে যাচ্ছি ইনশাআল্লাহ। তারপর হলো মসজিদুল কুবা, কেবলাতাইন মসজিদ, খন্দকের যুদ্ধের জায়গা, তারপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগান, এইসব জায়গায় ইনশাআল্লাহ আমরা জিয়ারতে যাইতেছি। আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য আল্লাহর তরফ থেকে যা কিছু নিয়ে আসছেন, এইটাই হলো দিন ইসলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই মদিনা, এখানে অনেক ঘটনা ঘটছে এবং আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ী দান করছেন। সাহাবাদের ত্যাগ তিতিক্ষা, আনসার মুহাজিরদের ত্যাগ তিতিক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে জিন্দা করছেন। সাহাবা আজমাইন এখান থেকে সারা দুনিয়ায় ছড়াই পড়ছেন দিন নিয়ে। هذا يمكن أحد يعني. هذا جبل أحد كله جبل أحد كله أحد. أحد পাহাড় হলো মদিনার সবচেয়ে বড় পাহাড়। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নেকির কথা বলছে যে তোমরা এই আমল করলে উহুদ পাহাড় পরিমাণ নেকি পাবা, এই আমল করলে উহুদ পাহাড় পরিমাণ নেকি পাবা। উহুদের ময়দান, এখানে হলো 70 জন সাহাবী শুয়ে আছেন। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও এখানে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে উহুদ পাহাড়ের নিয়ে আসছেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ এখানে জিয়ারা করব, দেখবো ইনশাআল্লাহ। এইটা হলো উহুদ পাহাড়ের যে সাহাবা আজমাইন 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন, তাদের কবর। আর এটা হলো এখানে সাহাবা আজমাইন যে নামাজ পড়ছেন, এই নামাজের জায়গাটা উহুদ পাহাড়ে চারদিকে এই যে দেখা যায় পুরাটাই উহুদ পাহাড়। 70 জন সাহাবীর কবর এখানে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এবং এখানে অনেক হৃদয় বিদারক ঘটনা ঘটছে যে আবু জাহেল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর যে কি অত্যাচার করছে, তারা কত জাহেলিয়াতি করছে। এখানে সাহাবীদের কবর, সাহাবী এখানে আমরা জিয়ারত করব। সাহাবা আজমাইন এখানে নামাজ পড়ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে দন্দন মোবারক শহীদ হয়েছে, দাঁত শহীদ হয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওই দিন ওই দাঁত লড়ছিল, এর জন্য রুটি আর হালুয়া খাইতে দিয়েছিল। এর জন্য রুটি আর হালুয়া খাওয়া সুন্নাত। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। আসেন আসেন আসেন।
Müşrikler Peygamber Efendimiz'in öldüğünü hissediyorlar. Bir yaygara koparıyorlar. Niye biliyor musunuz? Mus'ab bin Ümeyr Peygamber Efendimiz'e benziyor. Diyorlar ki de Peygamberimizi öldürdükleri müşrikler bağırıyorlar. Müslümanlar Peygamber sallallahu aleyhi ve sellem ve ashab-ı kiram Mekke'li müşriklere galip geliyor. এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন ওই নির্দেশ অনুযায়ী সাহাবাজবাইন হয়তো মনে করছেন যে যুদ্ধে বিজয় হয়েছে। প্রথমবার বিজয় হওয়ার পরে দ্বিতীয়বার যখন ওই নির্দেশকে আসলে ইচ্ছা করে অমান্য করেন নাই, তারা যুক্তি খাটাইছে যে আমরা তো বিজয়ী হয়েছি, এখন গনিমতের মাল সংগ্রহ করতে হবে। দ্বিতীয়বার কাফের আইসা পিছন থেকে আক্রমণ করছে। এখানে 70 জন সাহাবী শহীদের মর্তবা অর্জন করছেন। এই জন্য এইদিকে শোনাপা ওই যে ইহারা কই যায়, আর যাওয়ার দরকার নেই, এখানেই থাকেন, আর যাওয়ার দরকার নেই এখানে। তো এই সাহাবী আজমাইন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবরের সাহাবী আজমাইনদের সেই যুদ্ধের ময়দানে নিয়ে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যুদ্ধ করছেন। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে এই দেখার তৌফিক দান করুন।